কোরআন মাজিদে ওয়াকফের কিছু আলামত ব্যবহৃত হয়। আজকে আমরা সেই আলামতগুলো নিয়ে কথা বলবো। অনেকগুলো, বেশিরভাগগুলোই আমরা জানি। মিম, এটা কিসের আলামত? আল ওয়াকফুল লাজিম, ওয়াকফ লাজিমের আলামত। লাজিম মানে বাধ্যতামূলক, অর্থাৎ এখানে ওয়াকফ করতেই হবে। এ ধরনের চিহ্নিত স্থানে থামতে হবে, যেন তেলাওয়াতকারী কোরআনের দুটি বক্তব্যের মাঝে ব্যবধান ও ভিন্নতা রক্ষা করেন, যাতে বিপরীত অর্থবোধক দুটি বিষয় একত্রিত হওয়ার দরুন ভুল অর্থের সংশয় সৃষ্টি না হয়। বাধ্যতামূলক কেন থামতে হবে? এখানে যদি না থামলে অর্থের মধ্যে সমস্যার সৃষ্টি হবে। বিপরীত অর্থবোধক দুটি বিষয় একত্রিত হওয়ার দরুন ভুল অর্থের সংশয় সৃষ্টি হবে। যেমন রাস্তার ভিতরে লিখে রাখছে এখানে প্রস্রাব করবেন না, করলে 100 টাকা জরিমানা। তা আপনি যদি এখন এখানে প্রস্রাব করবেন না, করলে 100 টাকা জরিমানা। তো এইরকম ওয়াকফের কারণে কি হয়ে যায়? অর্থের ভিতরে পরিবর্তন হয়ে যায়। সেজন্য ওয়াকফে লাজিমের ভিতরে যদি আপনি না থামেন, তাহলে ভুল অর্থের সম্ভাবনা তৈরি হবে। এখন বিষয় হলো, আমরা কোরআন মাজিদ পড়ব, অনেক আছে আজমি মানুষ, অনারবি মানুষ, তারা তো অর্থ জানে না। তো সে কেমনে বুঝবে যে কোনটা ওয়াকফে লাজিম, কোনটা ওয়াকফে লাজিম না? কিভাবে বুঝবে? বুঝবে না দেখে আলামত দিয়ে দেওয়া হয়েছে। কাজেই যে অর্থ জানে না সেও কোরআন দেখে দেখে যখন পড়বে, তো আলামত দেখে সে বুঝতে পারবে যে এখানে ওয়াকফ লাজিম। কিন্তু তারপরেও কোনো ব্যক্তি নিয়ম জানে না, কায়দা জানে না যে এখানে যে ওয়াকফ লাজিম, সবাই কি জানে? সাধারণ পাবলিক কোরআন পড়ে মিম দিয়ে ওয়াকফ লাজিম বোঝায়, এটা তো সে জানে না। অনেকে হয়তো জানে না, জানলেও অনেকে হয়তো সবসময় খেয়াল করতে পারে না। বা একজন হাফেজ অর্থ জানে না কোরআনের, সে মুখস্থ পড়তেছে, তো সে যদি এইভাবে পড়ে, তাহলে মিলায়া পড়ে, ওয়াকফে লাজিম ওয়াকফ না করে, তাহলে সেটা কি হারাম হবে, গুনাহ হবে? যে বিষয়টা এখানে বলা হচ্ছে, এই যে ওয়াকফ লাজিম, লাজিম দ্বারা বাধ্যতামূলক ওয়াকফ, এ কথার অর্থ এই না যে এটা শরীয়তের দৃষ্টিতে বাধ্যতামূলক, ফরজ, এখানে ওয়াকফ করা ফরজ, এরকম না। যে ওয়াকফ না করলে গুনাহ হবে, বিষয়টা এরকম না। বরং এটা হচ্ছে তাজবিদ শাস্ত্রের শাস্ত্রীয় বিধান ও পরিভাষা অনুযায়ী এখানে থামাটা আবশ্যক। প্রত্যেকটা শাস্ত্রের কি আছে? একটা নিয়ম নীতি আছে। বাংলা ভাষায় ধরেন অন্তস্তর আছে না, এর নিচে একটা ফোঁটা আছে, ফোঁটা দেওয়াটা কি লাজিম, না দিলে গুনাহ হবে। তবে ভাষার নিয়ম অনুযায়ী এটা মারাত্মক একটা ভুল হবে। তেমনি ভাবে আরবি ভাষায় নাহু সরফ আছে। ফাইল, আল ফাইলু মারফুউন, ফাইল সবসময় মারফু হবে, রফা দিতে হবে। জা জাইদুন, এটারে কেউ যদি জাইদিন বলে তাহলে কি হবে? মারাত্মক ভুল হবে। এই জন্য নাহু শাস্ত্রের ভিতরে বলে না যে উজুবান রফা দিতে হবে, রফা দেওয়া ওয়াজিব, নসব দেওয়া ওয়াজিব। এখানে ওয়াজিব দ্বারা উদ্দেশ্য কি? শরীয়তের ওয়াজিব না, ওই শাস্ত্রের নিয়ম নীতি এর আলোকে ওয়াজিব। তেমনি ভাবে ওয়াকফ লাজিমে ওয়াকফ করাটা যে লাজিম, আবশ্যক, ওয়াজিব, এটা হচ্ছে তিলাওয়াত শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে। এমন না যে
এখানে কেউ থামে নাই দেখে যে সে হারাম কাজ করে ফেলছে। ওয়াজিব গুন্না, এমন না যে ওয়াজিব গুন্না না করলে তার একটা ওয়াজিব সারার গুনাহ হবে। তাহলে কোরআন শরীফ পড়তে গেলে মানুষের সওয়াবের জায়গায় খালি গুনাহ বেশি হতে থাকবে নাকি? এই নিয়মটা আগেও গেছে, যে দেখেন ওয়াকফের মৌলিক দুটি নিয়ম আগের পৃষ্ঠায় 229 পৃষ্ঠায়। আয়াতের শেষে ওয়াকফ করা সর্বাবস্থায় সুন্নাহ এবং ওয়াকফের মাধ্যমে প্রতিটি আয়াতের সমাপ্তি জানা গিয়েছে, যেটা আমরা গতকালও বলেছিলাম যে আয়াতের শেষে থামাটা, এটা শেষে যে চিহ্নই থাকুক ওখানে থামাটা ঠিক আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামছেন বিধায় এখানে বোঝা গেছে যে এখানে আয়াত শেষ হয়েছে। 2 নম্বর হচ্ছে তেলাওয়াতের ক্ষেত্রে শরঈ হারাম বা ওয়াজিব ওয়াকফ বলতে কিছু নাই, যদি না তাতে অর্থগত কোনো বিভ্রাট দেখা দেয়। তো ওয়াকফে লাজিমে যদি মারাত্মক অর্থের সমস্যা না দেখা দেয়, তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এখানে কি হবে না, শরঈ হারাম উদ্দেশ্য বা ফরজ উদ্দেশ্য নয়। আল ওয়াকফুল লাজিমের একটি উদাহরণ, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহ, সূরাতুল আনআমের 36 নং আয়াত, সূরা নং 6 আয়াত নং 36। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, কেবল তারাই আহ্বানে সাড়া দিতে সক্ষম যারা শুনতে পারে, যারা শুনে, তারাই আপনার ডাকে সাড়া দিতে পারে। ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহ, আর মৃতদেরকে আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন। তো এখানে যদি আপনি না থামেন তাহলে অর্থ দাঁড়াবে নিশ্চয় সাড়া দিতে সক্ষম যারা শোনে, যারা শুনে তারা আপনার ডাকে সাড়া দিতে সক্ষম, এবং মৃতরা, ওয়াল মাউতা এবং মৃতরা, মানে মৃতরাও সাড়া দিতে সক্ষম। মৃতদেরকে ডাক দিলে তারা সাড়া দিতে সক্ষম না। কাজে এখানে একটা ভুল অর্থের সম্ভাবনা দেখা দিতে পারে, সেজন্য ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন এখানে ওয়াকফ করতে হবে। সহি বুঝে আসছে? তারপরে হচ্ছে লা, লা এটা কিসের আলামত? লা মানে হচ্ছে লা তাকিফ, এখানে ওয়াকফ করবেন না। লা তাকিফ, নো পার্কিং লেখা থাকে না, এখানে থামবেন না, নো স্টপ। তো লা তাকিফ, এখানে ওয়াকফ করা যাবে না, এটা নিষিদ্ধ ওয়াকফের আলামত। এরূপ স্থানে থামার দ্বারা অর্থ অসম্পূর্ণ থেকে যায়। যেমন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য এনেছে এবং সত্যকে সত্য বলে মেনেছে। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, অর্থ সম্পূর্ণ না হয় এখানে থামা নিষেধ। উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। এটা হচ্ছে মুবতাদা। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, যারা সত্য আনয়ন করেছে এবং সত্যায়ন করেছে সেটাকে, তারা কি? উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। তো আপনি যদি শুধু মুবতাদা বলে থেমে যান খবর বলার আগে, তাহলে অর্থ অসম্পূর্ণ থেকে যায়, ঠিক না? যেমন জায়েদ এসেছে, শুধু জায়েদ বলে থামলে সংবাদ পাওয়া গেল না যে জায়েদের ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন। জায়েদ এসেছে পুরোটা বলে থামতে হবে। তো এরকম যেখানে অর্থ পরিপূর্ণ হয় নাই সেখানে থামলে সেটার দ্বারা অর্থ পূর্ণাঙ্গ থেকে যায়।
বুঝে আসছে? এই জন্য লা থাকলে সেখানে থামা যাবে না। তবে লায়ের ব্যাপারে কিছু কথা। এক নম্বর কথা হচ্ছে, লা অনেক সময় কোরআনের আয়াতের শেষে আয়াতের চিহ্নের উপরে লা দেওয়া আছে না নাই? বিশেষ করে 30 নং পারাতে দেখবেন প্রত্যেকটা সূরা বা প্রায় সূরার আয়াতের শেষে লা দিতেই আছে, একটার পর একটা চলতেছে। হ্যাঁ, যেমন আমরা দেখি 30 নং পারা যদি আমরা সূরাগুলো দেখি, দেখবো যে প্রত্যেকটা আয়াতের শেষে লা, মানে থামার কোনো জায়গা নাই, 4-5 লাইন একসাথে পড়ে ফেলতে হবে। যেমন সূরাতুল ফালাক বের হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে আয়াত শেষ কিন্তু দেওয়া লা, মানে থামা যাবে না। মিন শাররি মা খালাক, এখানেও দেওয়া কি লা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব লা, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ লা, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানে লা নাই। তাহলে পুরো 5 আয়াত 2 লাইন একসাথে পড়তে হবে তাহলে, অথবা থামলে আবার মিলিয়ে নিতে হবে। তাহলে তো এগুলো আব্দুল বাসিত ছাড়া কারো পক্ষেই এই সহজভাবে পড়া সম্ভব না। সূরা নাসেরও একই অবস্থা, কুল আউযু বিরাব্বিন নাস লা, মালিকিন নাস লা, ইলাহিন নাস লা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও আবার লা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস লা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এখানে 6 আয়াত প্রায় 3 লাইন একসাথে পড়তে হবে। তাহলে এগুলোর সমাধান কি? একদিকে দিতেছে আয়াতের চিহ্ন, আবার দিয়ে রাখছে লা লা লা, সমাধান কি? সমাধান তো আমরা আগেই করেছি, কি আয়াতের শেষে যে চিহ্নই থাকুক, যাই থাকুক না কেন, চোখ বন্ধ করে সেখানে আপনি থামতে পারেন এবং নিশ্চিতভাবেই জানতে পারেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমেছেন, থামার দ্বারাই বোঝা গেছে যে এখানে আয়াত শেষ, আরেক আয়াত শুরু। কুল আউযু বিরাব্বিন নাস, থামার দ্বারা বোঝা গেছে এখানে আয়াত শেষ। এই হলো এক কথা। এছাড়া আয়াতের মাঝে যেখানে লা আছে সেটার বিধান কি? তো সেটার বিধান হচ্ছে, অনেক জায়গায় লা দেওয়া আছে কিন্তু আসলে এখানে লার কার্যকারিতা নাই। বরং ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ বলেছেন, লা তো আর লা যিনি লাগাইছেন ওনার নামটা স্মরণে নাই, কি যেন ওনার নামটা, উনি 500 বা 600 হিজরির লোক, উনি লা লাগাইছেন। তো ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ বলেন যে উনি যত জায়গায় লা ব্যবহার করেছেন, বুঝাইছেন যে এখানে থামা যাবে না, তার বেশিরভাগ জায়গাতেই এরকম যে সেখানে থামা যাবে। যত জায়গায় লা দিয়ে গেছেন যাচাই করলে দেখা যাবে যে অনর্থক, বেশিরভাগ জায়গাতেই ওখানে লা খাটে না। বুঝে আসছে? তাহলে লা দিয়া কতটুকু ফায়দা হইল? এজন্য বর্তমান আল মাদিনাতুল মুনাওয়ারা থেকে যে মুসহাব বের হচ্ছে, সেখানে তারা একেবারে গোষ্ঠী শুদ্ধ লা বাদ দিয়ে দিচ্ছে, কোনো লা নাই, আয়াতের মধ্যখানেও নাই, মাঝখানেও নাই, লা বাদ। কেন বাদ দিছে সেটা যুক্তিতে ওনারা বলেছেন, লা মানে থামা যাবে না। তো থামা যাবে না এমন জায়গা তো কোরআনের প্রত্যেকটা শব্দের শেষেই, তাহলে লা লাগাইলে প্রত্যেক শব্দ শেষে লাগাইতে হবে। আল হামদু, এখানে থামা যাবে, এখানে একটা লা মারতে হবে। লিল্লাহি, থামা যাবে, এখানে একটা লা দিতে হবে। রব্বি, থামা যাবে, এখানে একটা লা দিয়ে দেন। আল আলামিন, আয়াত শেষ। তাহলে যদি আমরা থামা যাবে না এরকম জায়গা যদি আমরা কি করি, চিহ্নিত করি, তাহলে তো কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে লা লাগাইতে হবে, যেটা সম্ভব না। তাহলে আমাদের বের করতে হবে থামা যাবে কোন জায়গায়, ওগুলো আমরা দেখায় দেবো। যেখানে থামা যাবে না অনেক কিছু দেওয়ার দরকার নেই,
থামা যাবে না এই কথা বলার কি নাই, দরকার নাই। থামা যাবে কই সেটা আমরা বলে দিব, আয়াতের শেষে থামা যাবে, ওয়াকফে লাজিমে থামতে হবে, এই তো এই জন্য ওনারা সমস্ত লা কি করেছেন, বাদ দিয়ে দিচ্ছেন। 3 নম্বর আলামত জিম, জিম থাকে যেখানে, আলামাতু জাওয়াজিল ওয়াকফি ওয়া জাওয়াজিল ওয়াসলি, এটা হচ্ছে কথা বোঝানোর জন্য যে জায়েজ, ওয়াকফ করাও জায়েজ, মিলায়া পড়াও জায়েজ। যেমন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জিম, ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়া হুয়াল আজিজুল গফুর এই বাক্যটি পূর্ববর্তী বাক্যের সাথে তারকিবে হাল হয়ে সম্পৃক্ত থাকতে পারে, ফলে এই হিসাবে পূর্বের সাথে মিলিয়ে পড়ার অবকাশ আছে। আবার এই বাক্যটি পূর্ববর্তী বাক্য থেকে সম্পর্কহীন স্বতন্ত্র বাক্যও হতে পারে। এই হিসাবে পূর্বের শব্দ থেকে, পূর্বের শব্দে থেমে, অর্থাৎ আমালা এখানে থেমে, ওয়াহুয়া এখান থেকে আবার ইবতিদাও করা যেতে পারে। এরপরে হচ্ছে কফ লাম ইয়া, কলা, কলা মানে হচ্ছে আল ওয়াকফু আউলা, মানে এখানে ওয়াকফ করাটা বেটার, উত্তম। যেমন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, ওয়াকফ করাটা ভালো। সলা মানে আল ওয়াসলু আউলা, এখানে মিলিয়ে পড়াটা উত্তম। যেমন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এরপরে 3টা ফুটা, এরকম দুইটা করে থাকে, যে এটাকে বলে আলামাত তাআনুকুল ওয়াকফ বা মুআনাকা বলে, তাআনুকুল ওয়াকফ। এটা কি বোঝায়, একটাতে থামলে আরেকটাতে থামা যাবে না। যেমন যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন, যদি বলি যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইব যাতে কোনো সন্দেহ নাই, ফীহি হুদাল লিল মুত্তাকিন তাতে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। অথবা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যাতে সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য তা হেদায়েত। একটাতে থামলে আরেকটাতে আমরা ঠকবো।